জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তির আওতাধীন আনবো ইনশাআল্লাহ। আপনাদের ব্যাপারেও অনেক ধরনের তথ্য মানে আমরা শুনতে পাই, সেটা কতটুকু সত্য যে অনেকের ব্যাপারে যে যেমন ফ্যাসিস্টের কথা বললেন যে ফ্যাসিস্ট সরকারের তারা ঘনিষ্ঠ ছিল এরকম, এটা নিয়ে একটু বলবেন কি? যারা বলেছে তারা কোনো প্রুফ দেখাতে পারে নাই। যখন যে সরকার থাকে আমাদের কাজ হচ্ছে কি সরকারকে সাপোর্ট দেওয়া। আমরা মনে করি আজকে বিএনপি ক্ষমতায় আসবে, জাতীয় পার্টি আসবে, জামাত আসবে, যারাই আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না যে আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক মঞ্চে উঠে গেলাম, এর কোনো ব্যক্তি না। আছে আমরা কয়েকজন আছি, আমরা সরাসরি পলিটিক্স করি, কিন্তু আওয়ামী লীগ সরকার বলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমি। সেখান থেকে আমরা কোনোদিন আওয়ামী লীগ যারা করেছে কোনোদিনই আমাদেরকে প্রতিহত করতে আসে নাই, কোনো মারামারি করতে আসে নাই, হয়তো ভোট দেয় নাই। আমি প্রত্যেকবার ইলেকশন করেছি, 1 ভোটে 2 ভোটে ফেল করেছি, স্বতন্ত্র ইলেকশন করেছি, তাতে আমার দুঃখ নাই। কিন্তু এখানে মারামারি কাটাকাটি কোনো পরিবেশ নাই। এখানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে ফেসিবাদ, আসলে এমন কোনো ভূমিকা আওয়ামী লীগ সরকার আমরা তাদেরকে দেখি নাই যে তারা আমাদের উপরে কোনো ধরনের অত্যাচার, অবিচার, অনাচার করেছে। আমরা বলতে পারি না। যারা বলে তারাই আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা সুযোগ সুবিধা নিয়েছে। একজন সরকারি অনুদানপ্রাপ্ত ছবি নিয়েও সে, যদি আমি বলি তারা ফেসিবাদের সাথে সফরসঙ্গী ছিল। আমি বলতে পারি যারা এই কি বলে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে যার হাত দিয়ে, ফেসিবাদের সরকারের হাত থেকে, সেও ফেসিবাদের পার্ট আমি মনে করব। যারা সুযোগ সুবিধা নিয়েছে, তারা বঙ্গবন্ধুকে নিয়ে, যারা বঙ্গবন্ধুর অনুসারীদেরকে স্টাবলিশ করেছে এখানে তারা, কিন্তু আমাদের এখানে কেউ এই ব্যাপারে জড়িত না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ জড়িত না। আমাদের নির্মাতারা কেউ উল্লেখযোগ্যভাবে এখানে কেউ কারোর প্রতি অনাচার, অবিচার কোনোদিনই করে নাই। কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচন করছেন বলছেন, নির্বাচিত হলে আসলে আপনার পদবি সহ পুরো সমিতি মিলে কি? আসলে এখানে কিছু পদ হয়, যার যার পদে ইলেকশন করে যার যার পদটাকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করে। আমার ইচ্ছা আছে যদি আমি নির্বাচিত হই, অন্তত পরিচালক সমিতির একটি ফান্ডিংয়ের ব্যবস্থা, যেভাবে সরকারি ফান্ড থেকে হোক, বিভিন্ন কোম্পানির ফান্ড থেকে হোক, আমাদের এই কোষাধ্যক্ষ পদের কারণে অন্তত একটি বিশাল অঙ্কের একটা ফান্ড তৈরি করতে পারবো, এটা আমার একটা আত্মবিশ্বাস কাজ করে সবসময়। এবং সবাই জানে সদস্যরা যে আমি এর বাইরে থেকেও ইনশাল্লাহ প্রতিবারই এই সহযোগিতাটুকু আমি সমিতিকে করে থাকি। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।